দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে। আগে একটা ধারণা ছিল সামরিক নেতারা দুর্নীতির ঊর্ধ্বে, গণতান্ত্রিক নেতারা দুর্নীতি করলে দেশে সামরিক শাসন আসতো, সব ঠান্ডায় যেত। এখন দেখা যাচ্ছে পুলিশ প্রধান চোরের, অত বড় চোরা বাংলাদেশে নেই। তার গোষ্ঠী ধরিয়ে সে একা না, তার পরিবার ধরিয়ে চোর। তো মানুষ কার উপর ভরসা করবে? পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো শাসন দেখে এসছি আমরা, তার মধ্যে মৌলিকভাবে দুটি আছে, রাজতন্ত্র আর খেলাফত। আজকে 2024 সাল, এখান থেকে 100 বছর আগে 1924 সালের 3রা মার্চ পৃথিবী থেকে খেলাফত চলে গেছে। আল্লাহ রসুলের মৃত্যুর পরে খেলাফতের রাশেদা, তারপরে একে একে ওমাইয়া, আব্বাসিয়া, ওসমানিয়া, স্পেনীয়, ফাতেমীয়, ওসমানীয়, শেষ ওসমানীদের হাত থেকে চলে গেল সর্বশেষে 100 বছর আগে। যখন খেলাফত ধ্বংস করেছিল এই ইহুদি নাসারা, এই পরাশক্তি কি দিয়ে করেছিল? 1909 সালে যখন তারা তৎকালীন খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের কাছে গেল যে আপনি আমাদেরকে ফিলিস্তিনটা দেন, বিনিময়ে এত টাকা নেন, তিনি এক কথা জবাব দিয়েছিলেন বৃদ্ধ খলিফা, আমি যেমন আমার নিজের দেহের একটা অংশ কাউকে দান করতে পারি না, তেমনি ফিলিস্তিনকে ইহুদি নাসারদেরকে আমি দিতে পারি না। ইসলামী খেলাফতটা কি? যেখানে সার্বভৌম ক্ষমতা থাকবে আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون به شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক মানব জাতির নিকটে ওয়াদা করেছেন যে তোমাদের মধ্যে যারা সত্যিকারের ঈমানদার হবে এবং সৎকর্মশীল হবে তাদেরকে
আমরা অবশ্যই দুনিয়াতে খেলাফত দান করব। খেলাফত মানে তো বুঝতেই পারছেন, আল্লাহর শাসন ব্যবস্থা দান করব। ওয়ালা ইমাক্কিরান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি তাদের দিনকে, যে দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট, সেটাকে তিনি দৃঢ় করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা, এবং তোমাদের মধ্যে যে পারস্পরিক ভয় ও আতঙ্ক বিরাজ করছে, এটার পরিবর্তে আমরা সেখানে একদম এর পরিবর্তে শান্তি দেব। ভয়ের বিপরীত কি? শান্তি। শর্ত হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরীক করবে না। ওমান কাফারা বা'দা যালিক, যারা এটাকে অবিশ্বাস করবে পরবর্তীতে, অর্থাৎ খেলাফত পাওয়ার পরেও যারা, অথবা খেলাফত না পেয়েও যারা কুফরি করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো পাপাচারী। ছোট্ট একটি আয়াতের মধ্যেই সারা পৃথিবীর রাজনীতির উপর আলোকপাত করা হয়েছিল। পৃথিবীর সকল মানুষের চরিত্র একই, সকলের হাসি কান্না দুঃখ বেদনা একই, সকলের অনুভূতি পুরস্কার তিরস্কার নিন্দা যা কিছু বলেন, কোন দিক দিয়ে মানুষের পারস্পরিক চরিত্রে কোনো পার্থক্য নেই। রং, ভাষা, বর্ণ, অঞ্চল পার্থক্য থাকতে পারে, এটা আল্লাহর সৃষ্টি। এর মধ্যেই ঐক্য রয়েছে একখানে, সবাই এক আল্লাহর দাসত্ব করে। কেউ নিজের ইচ্ছায় দুনিয়া আসেনি, কেউ নিজের ইচ্ছায় নিজের মৃত্যু ডেকে আনতে পারে না। প্রতিটি মানুষই আল্লাহর হুকুমে দুনিয়া এসেছে, আল্লাহকে একটা উদ্দেশ্য দিয়ে তাকে পাঠিয়েছেন। উদ্দেশ্যটা এই, তোমরা দুনিয়ায় যাও, সর্বত্র আল্লাহর খেলাফত কায়েম করো। পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো শাসন দেখে এসেছি আমরা, তার মধ্যে মৌলিকভাবে দুটি আছে। মৌলিকভাবে দুটি ব্যবস্থাই চলছে শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে, রাজতন্ত্র আর খেলাফত। রাজারা রাজ্য জয় করেন শক্তির জোরে, মানুষকে দাবিয়ে দেন, স্বাধীন মানুষকে গোলাম বানান। তাদের স্বেচ্ছাচারিতায় সারা পৃথিবী চলেছে একসঙ্গে। নমরুদ, ফেরাউন বিশ্বখ্যাত দুটি নাম। সে যুগে এবং পরবর্তী যুগে তাদের যারা দোসর, সবাই একইভাবে সারা পৃথিবীতে তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। সেখানে তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা কারণে তারা যেটা বলেন সেটা আইন। নমরুদ বলেছিল, ফেরাউন বলেছিল, আমি তো মানুষের কল্যাণ যা সেটাই করি, মা উরিদু বিহি ইল্লা ইসলাহ ইল্লা মা আরা, আমি যেটা ভালো মনে করি সেটাই করি, তোমাদের কল্যাণের জন্যই তো করি। তোমরা মুসা এসে তুমি আমাদের ডিস্টার্ব করছে কেন? মুসা বলেছিলেন, তোমার এবং আমার জন্য সৃষ্টিকর্তা, তুমি তারই দাসত্ব করো। ফেরাউন বলছিল,
আমার উপরে কোনো রব আছে নাকি? আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সর্বোচ্চ রব, অর্থাৎ প্রতিপালক, সৃষ্টিকর্তা। এসব কখনোই ভাবেনি আমি সৃষ্টিকর্তা, আমি রব মানে প্রতিপালক। সমস্ত প্রজা পালন করি তো আমি, রেশন টেশন দিয়ে সবাইকে আমি খাবার সব তো আমি করি, চাকরি বাকরি সব তো আমি দিই। এগুলো তো আল্লাহ করতে ঢুকলো। মুসা তাকে বোঝাতে চেয়েছিলেন যে আল্লাহর হুকুমে তুমি করো, আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন, মনে রেখে দিও। সানাসতাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তোমাকে ঢিল দিয়েছেন, যখন তিনি ধরবেন শেষ, বেশি বাড়াবাড়ি করুন না। এই কথাটাই মানতে পারেনি ফেরাউন, বা সর্বযুগের ফেরাউনরা এই কথা মানতে রাজি না। আমরা এতে সব করি, এর উপরে অন্য কারো কথা মানতে হবে কেন? তারা নবী ছিলেন, তাদের কাছে মুজিজা ছিল, লাঠি ছিল, প্রদীপ্ত হস্ত তালু ছিল, আরো অনেক কিছু ছিল, আপনারা জানেন। পরবর্তী যুগে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, তাদের কাছে তো কোনো মুজিজা নেই। তারা নবীদের রেখে যাওয়া দর্শনটাই পৃথিবীর মানুষকে শোনান। যারা মানে তারা খুশি হয়, সুখী হয়, আর যারা অবাধ্যতা করে তারা সারা দেশে ভীতি এবং আতঙ্ক ছড়ায়। আজকে 2024 সাল, এখান থেকে 100 বছর আগে 1924 সালের 3রা মার্চ পৃথিবী থেকে খেলাফত চলে গেছে। আল্লাহ রসুলের মৃত্যুর পরে খেলাফতের রাশেদা, তারপরে একে একে উমাইয়া, আব্বাসিয়া, ওসমানিয়া, স্পেনীয়, ফাতেমীয়, ওসমানীয়, শেষ ওসমানীদের হাত থেকে চলে গেল সর্বশেষে 100 বছর আগে। এবং তাই স্মৃতিচারণ করতে হয়, ভুলে যায় মানুষ যাতে ভুলে না যায়। যখন এই খেলাফত ধ্বংস করেছিল এই ইহুদি নাসারা, এই পরাশক্তি কি দিয়ে করেছিল? 1909 সালে যখন তারা তৎকালীন খলিফা দ্বিতীয় আব্দুল আজিজ মজিদের কাছে গেল যে আপনি আমাদেরকে ফিলিস্তিনটা দেন, বিনিময়ে এত টাকা নেন, আপনার তখন খেলাফতে অর্থ সংকট চলছে। তিনি এক কথা জবাব দিয়েছিলেন বৃদ্ধ খলিফা, আমি যেমন আমার নিজের দেহের একটা অংশ কাউকে দান করতে পারি না, তেমনি ফিলিস্তিনকে ইহুদি নাসারদেরকে আমি দিতে পারি না। টাকার বিনিময়ে কোশ্চিনকালে আমি আমার অঙ্গ বিক্রি করব না। তখন ইহুদি নাসাররা দেখলো, তো খলিফা যদি মত না করে, সারা দেশের লোক মত করলেও কোনো কাজ হবে না। তারা পলিসি পাল্টে ফেলল, না শুরু করলো তাদের চালান করা বস্তুবাদী মতবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র। যুক্তিটা খুব মধুর ছিল। মানুষ লোকরা যা বলবে সবাই মিলে যাকে ভোট দেবে তিনি হবে খলিফা। উনি কোনো ভোটাভুটির মধ্যে যান না, উনি কিছু সংখ্যক মানুষ নিয়ে পরামর্শের মাধ্যমে দেশ চালাচ্ছেন। এটা কেন হবে? লোকেরা বললে ঠিকই তো, মানুষকে বুঝাতে পারলে সহজে বুঝে যায়। দেখেন এই খেলাফতের আন্ডারে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। উনি হলেন মুসলমান, উনি আল্লাহর বিধান অনুযায়ী কাজ করছেন। অন্য ধর্মের কি হবে? সহজে বুঝলে পাগলের দল। তাদের প্রতি কোনো উনি যে কোনো জুলুম করেছেন এ কথা কোনো অভিযোগ নাই। কিন্তু যেহেতু আমরা অমুসলিম, আর মুসলমানদের আন্ডারে শাসিত হব কেন? ঠিক অমনি করে জাতীয়তাবাদ, সারা পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করছে না খেলাফতের আন্ডারে। এমন কোনো জায়গা আছে না শুধুমাত্র এক দল এক ধর্মের লোক বসবাস করে? নানা ধর্মের নানা জাতিতে বসবাস করবেই একটা দেশে। এই সমস্ত মতবাদ দিয়ে
এবং বহু টাকার স্কলারশিপ দিয়ে তরুণদেরকে বিদেশে নিয়ে লেখাপড়া করিয়ে মাথা ধুলাই করে পাঠিয়ে দিল দেশে। তাদের প্রচারণার ফলে বেশি দিন লাগেনি, 19 থেকে 24, 9 থেকে 24, গড়া ধরেন 24 বছর বা 25 বছর, 15 বছর নাকি 16 বছর হলে হবে। এই কয়েকদিনের মধ্যেই ওরা তাদের উদ্দেশ্য হাসিল করে ফেলল। সবচেয়ে বড় কথা হলো প্রধান সেনাপতি কামাল পাশা তাকে হাত করে ফেলল এবং তাকে খুশি করার জন্য নিজেরাই আতাতুর্ক নাম দিল, তুর্কি জাতির পিতা। কামাল তো ফুলে ফেপে একেবারে মোটা হয়ে গেল, মানুষ সবাই প্রশংসা চায়। ঢাকাতে কামাল আতাতুর্ক সড়ক আছে, সে আতাতুর্ক না, বরং সে তুরস্কের ধ্বংসকারী। খলিফার কাছে বায়াত করা এই প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করে ইহুদি নাসারাদের সঙ্গে গোপন আতাত করে খেলাফতকে ধ্বংস করল। বিরুদ্ধ খলিফাকে সালানিক দ্বীপে নির্বাসন দেওয়া হলো, ক্ষমতা দখল করল 1924 সালের এই 24শে 3 মার্চ। আজকে 24 সালের কত জুন মাস, বেশি দিন হয়নি। আমাদেরও ভাগ্যে 100 বছর পরে কি আছে কে জানে। পরস্পরের মারামারি কাটাকাটি ছাড়া দেশে কোনো কাজ আছে? ইসলামী খেলাফতটা কি? যেখানে সার্বভৌম ক্ষমতা থাকবে আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। রাজতন্ত্রে বা গণতন্ত্রে রাজতন্ত্রকে হটিয়ে গণতন্ত্র আনা হলো। রাজতন্ত্রের রাজাই সবকিছু করে, এই স্বেচ্ছাচারিতার মধ্যে আমরা যাব না। আমরা সবাই মিলে ভোট দিয়ে যাকে ভালো মুখে তাকেই করব। কথা শুনতে খুবই সুন্দর, কিন্তু লাভ হলো কি? রাজতন্ত্রে রাজার যে অভিজ্ঞতা, রাজার যে রাজ্য পরিচালনার দক্ষতা, সবকিছুকে মুহূর্তের মধ্যে হটিয়ে দেওয়া হলো। ফলে অদক্ষ, বিলাসী, ক্যাডার জাতীয় গুন্ডা পান্ডা তারাই রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে গেল। গণতন্ত্রের নামে, দলতন্ত্রের নামে। তুমি আমার দলের লোক, যাই হোক না কেন, দলের লোক তো বটে, অতএব তাকেই ক্ষমতা দিতে হবে, তাকে পোস্টে বসাইতে হবে। ফলে অদক্ষ লোক প্রশাসনের সর্বত্র জমে গেল। সর্বত্র নেতৃত্ব, কর্তৃত্ব যেখানে যতটুকু আছে, গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সব জায়গাতেই দলীয় ব্যক্তিরাই পদ দখল করল। সেই অবস্থা ফলে সারা বিশ্ব অশান্তির দাবানলে পরিণত হয়ে গেল। মানের মান নেই, মায়েদের সম্মান নেই, যে যা খুশি শুরু করে দিল। যতদিন ওই দল ক্ষমতা থাকবে ততদিন তারই স্বেচ্ছাচারিতা থাকবে। যে কোনো মূল্যে 1% লোকও যদি ভোট দেয়, ওটাই যথেষ্ট। আমাদের সিইসি বলেছেন একথা, 1% দিলে ওটি যথেষ্ট। ভোটাভুটির নামে দেশে চিরদিন সংখ্যালঘুর শাসন চলছে। কারণ অধিকাংশ লোক ভোট কেন্দ্রে যায় না, ভোটও দেয় না। জ্ঞানীগুলিও তো যাই না, যাদেরকে নিয়ে যায় টাকা পয়সার লোভ দেখে, বা পিটুনি খাওয়ার লোভ দেখি, বা মিথ্যা মামলার ভয় দেখি, এরাই কটা। সে তখন থেকে এই পর্যন্ত এই অবস্থা চলছে। এর পরিবর্তন আসবেই। জ্ঞানীগুণী মানুষরাই একদিন জাগবেই। মানুষ চিরদিন ভুল করে না। তখন কামাল পাশা ভুল করেছে, আজকে কি আমরা ভুল করব? দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে। আগে একটা ধারণা ছিল সামরিক নেতারা দুর্নীতির ঊর্ধ্বে,
গণতান্ত্রিক নেতারা দুর্নীতি করলে দেশে সামরিক শাসন আসতো, সব ঠান্ডায় যেত। এখন দেখা যাচ্ছে প্রধান সেনাপতি নিজেই বড় চোর, তার গোষ্ঠী ধরে সে একা না, তার পরিবার ধরে চোর। পুলিশ প্রধান চোরের, অত বড় চোর আর বাংলাদেশে নেই। তো মানুষ কার উপর ভরসা করবে? বিরোধী দল এটা থাকতে হয়, তাই ওরা বানায়, সরকার ইচ্ছা করে বানায়। বিরোধী দল না গণতন্ত্র হবে না। গৃহপালিত বিরোধী দল, সে সরকারের পেপারে হিসাব দিয়েছে 60 মিনিট কথা হলে তার 58 মিনিট হয় প্রধানমন্ত্রীর প্রশংসা, আর 2 মিনিট বলে নিজের গ্রামে একটা রাস্তা দরকার। এই হলো সংসদ। আর এর জন্য এত মারামারি, কাটাকাটি হইচই, কোটি কোটি টাকা ব্যয়। কারাগারে বসে আমাদের একটা রেডিও দিয়েছিল, যাতে বিবিসি শোনা যায় না, ওই দেশি শোনা যায়। প্রায় ওই সংসদ ওই শুনতাম যে ওরা কি বলে দেখি। তা আমাদের হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, জামাতের এক এমপি আমাদের আস, তো দেখি আসছে আমাদের কথা কি বলে। আমার ক্লাসমেট, মানে ব্যাচমেট, একই সঙ্গে কামাল পাস করেছি আমরা। কিছুই না, তখন ওনার দল ক্ষমতায়, নেত্রীর প্রশংসা একেবারে সে গদে গদে চিত্ত। শেষে যে বলতেছে আমাদের সাতক্ষীরায় বৈকারি থেকে ভোমরা পর্যন্ত একটা রাস্তা অতীব প্রয়োজন, বাস খালাস। বাহ, ওটা আমার মুখস্থ হয়ে এখন পর্যন্ত। ওনার গ্রাম হলো বৈকারি, আর ভোমরা হলো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বর্ডার। এই পর্যন্ত এই রাস্তাটা পাকা করা দরকার আছে। আগে থেকে এক পেন আমল থেকে আমরা শুনছি, আমরা যখন ছাত্র ছিলাম 19 মাইল পায়ে হেঁটে যেতাম মাদ্রাসায়, ওই রাস্তা দিয়ে, ওই রাস্তাটা ওইভাবেই পড়ে আছে। উনি যেহেতু বলেছেন, এবার গ্রামে যে বলে দেখলে তো তোমাদের দাবি আমি পবিত্র সংসদে জানিয়ে আসলাম। ওনার পবিত্র সংসদ কি মসজিদ নাকি? ওটা যত খেস্তি খোড় গালিগালাজের জায়গা। এই বাস্তবতা চলছে শুধু বাংলাদেশে না, অখণ্ড ইসলামী খেলাফত বিভক্ত হতে হতে এখন 57টা দুর্বল মুসলিম রাষ্ট্র, ইসলামী বলছি না, কিন্তু সবাই গোলামি করছে ভারতের, নাউজুবিল্লাহ। সবাই গোলামি করছে ইহুদি নাসারা এবং আধিপত্যবাদী শক্তির। যে চুক্তি উনি করে এলেন তাতে সমস্ত দেশ খেপে গেছে, কিন্তু না, ওটাই ঠিক। দেখেন সংসদ বসলেই হয়, ওনার দলের লোকেরা বলবে এর চেয়ে সুন্দর চুক্তি আর হয় না। পাগলও বোঝে এটা চুক্তি না, একপক্ষীয়। 97 সালে চুক্তি করে আসলেন, ফারাক্কার পানি চুক্তি করে এলেন। যারা ফারাক্কা ব্রিজের তলায় লেখা, বড় পিলার, পিলার গায়ে লেখা দেখবেন, লেখা আছে শেখ হাসিনার অবদান ফারাক্কা চুক্তি, কি যেন লিখছে, এমন অবদান যে 30 বছরে শেষ বাংলাদেশের পদ্মার পানির বালাই নেই। রাজশাহীর লোকেরা বিকেলে পদ্মার ধারে যে বাতাস খাইছে, এখন তো ধুলা খাওয়া লাগবে। দেখবেন যত নেতাদের ডিসি এসপি সবার বাড়ি কোথায়, ওই পদ্মার ধারের দিকে, যাতে বাতাস খাইতে পারে। তো এখন বললে আর কেউ যাবে না, তার ঘরে বসে আসি বাতাস খাবো। এই সুন্দর নদীমাতৃক বাংলাদেশ আজ মরুভূমি হয়ে যাচ্ছে, কারোর টু শব্দ নাই। বিরোধী দল নামধারী কিছু লোক বলছে টুকটাক করে, তারাও তো ক্ষমতা ছিল, কি করেছিল? পুরা রাজনীতি চলছে ওই ইহুদি নাসারদের গোলামি করে। এই সঙ্গে সংস্কৃতিও চলে আসছে। পয়লা বৈশাখ, আমাদের বয়স তো কম বৈশাখ হয়নি, 77 বছর বয়সে 77টা বৈশাখ গেছে আমাদের। কখনো শুনিনি যে পয়লা বৈশাখ বলে কোনো জিনিস আছে। এখন এটা নাকি একেবারে বাঙালির সেই হাজারো বছরের সংস্কৃতি। যারা বলে তারা কতটা মিথ্যাবাদী, এদের মিথ্যার করে যাচাই বাছাই করা যাবে না। পার্শ্ববর্তী দেশে মুসলিমদের কচুকাটা করা হচ্ছে,
তার নাম দিয়েছে বুলডোজার নীতি। জানতে পারে এই বাড়িতে গরু গোশত আছে, শুনলেই হয়, বাস যাচাই বাছাই দরকার নেই। ওই লোকটাকেই শুধু মারবে না, তার বাড়িটা ভেঙে গুঁড়ো করে নিঃশেষ করে দেবে। সারা পৃথিবীতে এই জুলুম বোধহয় কোথাও নেই। যে পাপ করে, অন্যায় করে, সন্দেহবশে কাউকে ধরে কারাগারে দেওয়াতে নিষিদ্ধ। বিচারে দোষী প্রমাণিত হবে তবে তো সে কারাগারে যাবে। এ যুগে তা নাই। আগেই সন্দেহ হয়েছে, ধরো ডক্টর গালিবকে দেওয়া 10টা মামলা চাপিয়ে ঢুকো কারাগারে। এইবার মামলা চালাতে চালাতে 8 বছর 8 মাস 28 দিন। তো বলেছিলেন এক গণতান্ত্রিক আলেম নেতা আসছিল আমার বাসায়, এই গত শুক্রবার না, 1 সপ্তাহ আগে। বলেছিলাম তখন তো আপনি সংসদে ছিলেন, এখন তো আপনি আমির হয়েছেন, আপনার জন্মগত আহলে হাদিস। কি করেছিলেন সেদিন? কোনো কৈফিয়ত নাই। বলে আমরা বিএনপিকে বলেছিলাম, তা আমাদের তো মাত্র 2টা এমপি, 2টা মন্ত্রী, কটা মন্ত্রী চান আপনি? সব আপনার হবে, আর করা হবে না। উত্তর নেই। যারা ইসলাম চাচ্ছে দেশের যে দলগুলো, চাঁপাইনবাবগঞ্জ যেতে গেলে পশ্চিম দিক যেতে হবে না, তারা যাচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ পাশ্চাত্যের তরিকার সঙ্গে আপোষ করে ইসলাম কায়েম করা দুঃস্বপ্ন মাত্র। আর সেজন্য জীবন ভোর ইসলাম ইসলাম করতেছে, কিছুই করতে পারছে না। গেলেও তারা পাশ্চাত্যের গোলামি থেকে বাইরে আসতে পারছে না। কখনো তাদের লকব হচ্ছে মডারেট, কখনো লকব হচ্ছে তারা কি বলে রেশনালিস্ট, মানে যুক্তিবাদী। এই নানাবিধ লকব দিয়ে তাদেরকে হাত পা বন্ধ করে রাখা হয়েছে। ওদিকে হিন্দু বৌদ্ধ মুসলিম ঐক্য কি একটা পরিষদ বানাইছে। ভারতে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, তারা এখানে একটা টু শব্দ করে। মুসলমানদের উপরে যত পারো জুলুম করো, কোনো সমস্যা নেই। সুশীল সমাজ বলে আর এক দল আছে, তাদের মুখে কুলুপাটা, ওদের সুশীলতা বেড়ে তো। আমি বেরিয়ে আসার পরে একজন সুশীল নেতা আমাকে ফোন করেছিলেন এবং একটা বইও পাঠিয়েছিলেন। তা আমি তাকে বললাম, দেখেন কারাগারে থাকতে আপনার বক্তব্যগুলো আমরা ভালোভাবে শুনতাম এবং বিভিন্ন পত্রিকা আমাকে দিত, সেখানে আপনার বক্তব্য খুশি হতাম যে আপনি হক কথা বলছেন। আমরা যে অন্যায়ভাবে কারা যন্ত্রণা ভোগ করছি, আপনি কোন একটি কথা হয়তো বলেননি। এই যে বেচারা মুখ বন্ধ করলো, আর কোনোদিন ফোন করেনি। মানে তাদের দৃষ্টিতে বিশুদ্ধ ইসলামের অনুসারী যারা, তারা মানুষই না, তাদের কোনো মানবাধিকার নেই, ভাবকা নাই। এটা চলছে যতদিন না পুনরায় আল্লাহর সার্বভৌম ক্ষমতা দেশে ফিরে আসে। আর সেটা ফিরে আসার জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। রাজতন্ত্র ছিল রাজার ইচ্ছে সবকিছু, গণতন্ত্রের বৃহৎ দলের নেতা বা নেত্রীর ইচ্ছাই সবকিছু। এমনকি যাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে, তিনি স্বাধীনভাবে সংসদে ভাষণও দিতে পারেন না। ওই প্রধানমন্ত্রী লিখে দেয় বা অনুমোদন দেয়, সেটা উনি পড়ে পড়ে শোনান। সর্বোচ্চ ব্যক্তিকে কিভাবে অপদস্থ করা হচ্ছে, সবকিছু চলছে পুরো একেবারে স্বেচ্ছাচারিতার উপরে। রাজাও নিজের ইচ্ছা দেশ চালায়, বর্তমান যুগের সকল রাষ্ট্রগুলিও নিজের ইচ্ছা দেশ চালায়। আল্লাহর ইচ্ছা কোথায়? খেলাফতে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। পরিচালিত রাজতন্ত্র বলেন বা যে তন্ত্রই বলেন, এখানে মানুষ হলো সার্বভৌম ক্ষমতার উৎস। খেলাফতে ওহির বিধানে চূড়ান্ত, প্রচলিত বিধানসমূহে মানুষের বিধানে চূড়ান্ত। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তুমি দেখেছো ওই ব্যক্তিকে যারা তার পরিবৃত্তিকে এলাহা বানিয়ে নিয়েছে,
তুমি কি তাদের জিম্মাদার হবে কিয়ামতের দিন? এদের জিম্মাদার কিয়ামতের দিন আল্লাহ রসুল হবেন না, আল্লাহ হবেন না। অতএব যারা এই সমস্ত পূজা করেন, ভোটের জন্য পাগল হন, ও মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে, এগুলোতে তওবা করেন। মনে করবেন না যে আপনি ভোট দিচ্ছেন, আপনি আমার কোনো দায় নেই, ওটাই আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। যে আপনি সমর্থন দিয়েছিলেন জাহেলি এই তন্ত্রে, যদি সামনে খেলাফতের প্রশ্ন আসতো, একজন খলিফাভাবে এই মর্মে যদি কখন ভোট হয় তখন আপনি ভোট দিবেন। খলিফা যিনি ওয়াদা করবেন জাতির কাছে, আমি বিশুদ্ধ ইসলামের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করব, তখন আপনার সুযোগ আছে তাকে সমর্থন দেওয়ার। তার সবাই না, সেখানে জ্ঞানী গুণীরাই খেলে ভোট দেয়, অন্যেরা সমর্থন দেয়। কারণ ইলিশ মাছ আর পুঁটি মাছ কখনো এক দরে বিক্রি হয় না, জ্ঞানী গুণীদের মূল্যই আলাদা। এই মূল্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ হচ্ছে বিজ্ঞ এবং অজ্ঞ কি কখনো সমান? আল্লাহ জিজ্ঞেস করছে আপনার কাছে, নিশ্চয় আপনার বললেন সমান না। সবই আমরা স্বীকার করি কিন্তু মানি না। এই দোষে সারা পৃথিবী মুসলমানরা আজকে আক্রান্ত হয়ে গেছে। ইহুদি নাসারার বাতিলে ঐক্যবদ্ধ, মুসলিম উম্মাহ বাতিলের গোলামিতে ঐক্যবদ্ধ, কিন্তু বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না। আমাদেরকে ফিরিয়ে যেতে হবে সেখানে। এবারের মাসিক আত্মাহারিকের সম্পাদকীয় মাত্র 1 পৃষ্ঠা, দয়া করে পড়বেন। এর সঙ্গে আমাদের ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন বই আছে, ওটা বিস্তারিত। এখানে অত্যন্ত সংক্ষেপে মাত্র 1 পৃষ্ঠা নিয়ে এসছেন, পড়বেন, অনেক কিছু ধারণা পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মানুষের গোলামির বদলে আল্লাহর গোলামিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। পিছনের ইতিহাসটা খালি শুনিয়ে দিই। কাদেশিয়ার যুদ্ধ, অর্থাৎ যখন ইরাক বিজয় হয় 15 হিজরিতে, ঠিক আজকে সেই সময় সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, একেবারে শয্যাশায়ী। ছাদের উপরে শুয়ে শুয়ে তিনি সৈন্য পরিচালনা করছেন। তখন তো মোবাইল ছিল না, মাইকও ছিল না, কত অনুগত ছিল সবাই, যাকে যা বলে দিয়েছেন সে তাই করছে। এমন সময় বিরোধী পক্ষের সেনাপতি রুস্তম, আমরা ছোটবেলায় সোহরাব রুস্তমের বই পড়তাম, জগৎ বিখ্যাত বীর, অতুলনীয় বীর, বিশ্ব কাঁপানো বীর, রুস্তমকে ভয় পান এমন তার যুগে আর কেউ ছিল না। তার দূত আসছে, দূতকে সম্মান করে ইসলামে বিধিবদ্ধ। এসে বললেন যে আমাকে আপনারা কি জন্য দেশে এসেছেন এই মর্মে আমাদেরকে বুঝাইতে পারে একজন জ্ঞানী ব্যক্তি আমাদের কাছে পাঠিয়ে দেন। উনি হলেন পারস্য সাম্রাজ্যের প্রধান সেনাপতি হযরত মুগিরা বিন শুবা, বিখ্যাত সাহাবী, তাকে পাঠানো হলো তার কাছে। তিনি গেলেন, সেনাপতি রুস্তম তাকে বিশাল সিংহাসনে বসে আছে। তিনি বললেন, আপনারা কি চান? যদি আপনারা এদের ব্যবসা চান, আপনারা আমাদের প্রতিবেশী, আমাদের সঙ্গে ব্যবসা করেন, আমরা ব্যবসা করি, কোনো সমস্যা নেই। উনি এক কথায় জবাব দিলেন, আমাদের উদ্দেশ্য ব্যবসা নয়, আখিরাত। তারপর বলে, আমাদের কাছে একজন নবী এসেছেন, তিনি একটা সত্য দিন নিয়ে এসেছেন, সেই দিন সারা বিশ্বের উপরে বিজয়ী হবে, মানুষের তৈরি কোনো ব্যবস্থা চলবে না। কিন্তু আপনাদের সেই দিনের বক্তব্য কি? প্রথমে আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। 2 নম্বর, মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল।
এতে এত সমস্যা। তারপর শুধু তাই না, তিনি যে ইসলাম নিয়ে এসেছেন সেই অনুযায়ী আপনাকে দেশ শাসন করতে হবে, নিজের ইচ্ছা মতো করলে চলবে না। তখন বলছে আমার তো উপরে সম্রাট আছে, তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। বলতে হবে 3 দিনের বেশি সময় পাবেন না। ইসলামের বিধান আছে যুদ্ধক্ষেত্রে 3 দিনের বেশি সময় দেওয়া যায় না। আপনি 3 দিন সময় দিলাম, কিসের 3 দিন? সেনাপতি তো সেনাপতি, কিন্তু সম্রাট না। সম্রাট শোনার পরে ধমক দিয়ে ছড়াও সব কোথাকার কোন আরব থেকে উম্মি নবী মিসকিন এসছে এখানে, সব সেই সব আমাদের মতবাড়ি করবে ইত্যাদি যা বলতে হয়। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল, ঘুমসান লড়াই। কিসের? মুসলমানদের ইমানি তেজের সামনে এসব ঢাল তলোয়ার চলে নাকি? কোথায় উড়ে গেল সব। পরাজিত হলো, স্বয়ং রস্তম নিহত হলো। ওদিকে বিজয়ের সংবাদ দিয়ে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস দূত পাঠিয়েছেন মদিনায়। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই ব্যস্ত হয়ে পড়েছেন, বর্তমান বিশ্বের পরাশক্তি পার্শ্ব শক্তির সঙ্গে লড়াই হচ্ছে, কি যে হচ্ছে জানতে পারছেন না, জানার তো কোনো কায়দা নেই। কেউ এসে বলবে তো হতে জানবে। উনি মদিনাতে বেরিয়ে বানাতে চলে আসছে। এমন সময় ঘোড়া চড়ে একজন লোক আসলো, তুমি কে? আমি সাদ বিন আবি ওয়াক্কাসের দূত। আচ্ছা বলো তো জিহাদের খবর কি? দূত যাচ্ছে ঘোড়ায়, খলিফা যাচ্ছেন পায়ে হেঁটে। বলতে 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 এক পর্যায়ে মদিনার ভূকণ্ঠে পৌঁছে গেছেন। দেখে লোকেরা সব ছুটে আসছে, খলিফা একা একা ঘুরে পাচ্ছে, কি ব্যাপার? সবাই এগিয়ে আসছে রিসিভ করার জন্য। তখন ঘোড়া যিনি বসা তিনি বুঝলেন ইনি তো খলিফা। সুবহানাল্লাহ। ঘোড়াতে লাফতে পড়ছে, আপনি বলবেন না আপনি আমিরুল মুমিনিন? আমি তো আপনার কাছে যাচ্ছি। থামাও, তুমি কোনো অন্যায় করনি, তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। এরকম বলতে পারবে কেউ? মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, শাসক শাসিতের মধ্যে এই অনুপম সম্পর্ক পৃথিবী দেখেছে, চমকিত হয়েছে, কিন্তু মানেনি। আমরা এগুলো জাতিকে স্মরণ করে দিচ্ছি মাত্র। ভুলে যেও না তুমি কোন জাতি, তুমি মুসলমান। তুমি কখনো বাতিলের আনুগত্য করতে পারো না, তুমি কখনো ইহুদি নাসারার গোলামি করতে পারো না। এগুলো খালি আবার চেতনা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই চেতনায় ঐক্যবদ্ধ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।